আমি এই কার্ডবোর্ড দিয়ে এতগুলো আমি পার্টস তৈরি করেছি আর সাথে একটি ডিসি মোটর দিয়ে এই রোবটটিকে আমি বানিয়েছি। রোবটটিকে বানাতে দুদিন ধরে দিন রাত কঠোর মেহনত করার পর শেষ পর্যন্ত আমার সাথে যেটা হলো, রাগেতে আমি আগুন জ্বালিয়ে দিয়ে এটা করতে বাধ্য হতে হলো। রোবটটিকে বানাতে একটি কার্ডবোর্ড লাগবে আর আমি একবারই পার্টসগুলো তৈরি করে নিলাম। তারপরে আমরা বডি তৈরি করছি, সেজন্য এটাকে এইভাবে লাগিয়ে মজবুত করে দিলাম। তারপরে আরেকটি কার্ডবোর্ড নিয়ে সেম ভাবে এইদিকেও লাগিয়ে দিয়ে এটাও গ্লুগন আঠা দিয়ে মজবুত করে দিলাম। দেখো আমাদের কাজটা ঠিক এরকম হয়েছে। ভালো লাগলে একটা আনসাবস্ক্রাইব করে দাও। সরি भाई मेरे मुंह से निकल गई गलती से। আন শব্দটা বাদ দিয়ে শুধু সাবস্ক্রাইবটা করে দাও। ডক্টর বদলে কার্ডবোর্ড লাগিয়ে দিলাম। ভালো লাগলে কি করতে হবে বলো তো? একটা লাইক করতে হবে। একটা লাইক করতে হবে না? এই ধরনের ভিডিও তোমরা কোথায় পাবে? এই ধরনের ভিডিও তোমরা ইউটিউবে পর্যন্ত পাবে না। এই রে ছি, এটাতে ইউটিউবে আপলোড করা হয়েছে। वाह क्या एक्टिंग कर रहा है। আর ব্যাটারি হোল্ডারটা গ্লুগন আঠা লাগিয়ে দিচ্ছি। যাই বলো, রোবট কিন্তু সেই লেভেল হচ্ছে। দেখো গাইস, হাতটা ছ্যাঁকা লেগে পুড়ে গেল। দেখো হাত ফাত সবকিছু পুড়ে যাচ্ছে। তারপরে যদি তোমরা পুরোটা ভিডিওটা না দেখো তাহলে কেমন লাগে বলো তো? এসব কথা ছাড়ো, কিন্তু আমি ব্যাটারিটা এমন জায়গায় লাগিয়েছি মনে হচ্ছে চাকাগুলো লাগানো যাবে না। ঠিক আছে, এই প্রবলেমটা আমি পরে দেখবো, চাকা লাগানো যাবে কি যাবে না, না হলে আমি ব্যাটারিটা অন্য জায়গায় লাগিয়ে দেবো। আর সুইচটিতে গ্লু আঠা দিয়ে একদম মজবুত করে দিয়েছি। একটি কার্ডবোর্ডের টুকরো নিয়ে এতে গ্লুগন আঠা লাগিয়ে দিয়ে এখানটা লাগিয়ে দিচ্ছি। আর এটা কেন লাগালাম সেটা ভিডিওর আগে বলছি। তারপরে এরকম গোল করে তিনটে ছোট ছোট কার্ডবোর্ড কেটে নিচ্ছি, তাতে গ্লুগন আঠা দিয়ে একে অপরকে চিপকে দেবো। আর এটা আমি কি তৈরি করছি এতক্ষণে তো তোমরা বুঝতে পেরে গেছো। আর এর মাঝখানটায় রবার ব্যান্ড লাগানো থাকবে। আর এটির মাঝখানে একটা ছোট করে ফুটো করতে হবে যেন ডিসি মোটরের সাথে ফিট হয়ে যায়। তারপরে দেখো এটার সাথে এইভাবে ফিট করে দিলাম। আর এই চাকাটা কেমন ভাবে কাজ করবে সেটা তোমরা ভিডিওর আগে দেখলেই বুঝতে পেরে যাবে। আর ডিসি মোটরে গ্লুগন আঠা দিয়ে ঠিক এই জায়গায় লাগিয়ে দিচ্ছি। আর কার্ডবোর্ডটির টুকরো কেন লাগিয়েছিলাম? এই মোটরটাকে স্ট্যান্ড করাবার জন্য। দেখো কত সুন্দর হয়েছে, সেটা তোমরা ভালো বলতে পারবে। আর ব্যাটারির সাথে ডিসি মোটরের সাথে কানেক্ট করে দিলাম। আর দেখো আমি চালিয়ে দেখাচ্ছি সেটা কেমন চলে। দেখো ও মাই গড, কেমন চলছে খালি তোমরা একবার কমেন্ট করে বলো। আবার একা একা গড়িয়ে চলে যাচ্ছে। আবারও তিনটে কার্ডবোর্ডের টুকরো নিলাম আর এটাও আগের মতন ভাবে একে অপরের সাথে চিপকে নেবো। আর গাইস, এবছরের তো মাধ্যমিকের রেজাল্ট সকলের বেরিয়ে পড়েছে। তাহলে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের টোটাল নম্বর কত করে এসেছে। যার নম্বর সবচেয়ে বেশি তার কমেন্ট আমি পিন করে রেখে দেবো। আর এই চাকাটির ভেতরে কাঠি ঢুকিয়ে দেবো। এবার রোবটটিতে দুটো চাকা লাগাবার জন্য আমাকে এখানে দুটো ফুটো করে নিতে হবে। আমি শুধু দাগ দিয়ে দিচ্ছি। আমি কেমন করে ফুটো করছি এই ক্লিপটা আমি দেখাচ্ছি নি, কারণ হচ্ছে আমি কোনোদিন চাইবো না যে তোমরা বোরিং হয়ে যাও। এবার চাকাটা তো উপরে লাগিয়ে দিয়েছি। এবার চাকাটার সাথে মোটরটার সাথে যদি রবার ব্যান্ড লাগিয়ে দিই তাহলে কি হবে চলো দেখাই যাক। আর রবার ব্যান্ডটা এতটাই টাইট যে মোটরটাকে উপরে চাগিয়ে নিয়েছে। আর সুইচ অন করছি, মোটরটা ঘোরাতেই পারছে না। তাহলে আমাকে অন্য কিছু টেকনিক ব্যবহার করতে হবে। তাহলে এটা রেখে আর কি হবে, এটাকে খুলেই ফেলি। তারপরে রোবটটির নিচে দুটো চাকা লাগাতে হবে, সেজন্য আমি দাগ দিয়ে দিচ্ছি। আর দাগ মানে তোমরা বুঝে নাও যে আমি ফুটো করেছি, ঠিক আছে। আর একটা পেজ নিয়ে ছোট ছোট রোল বানিয়ে এটাতে একটা একটা করে লাগিয়ে দিলাম। এটা তো দেখলে সুইচ অন করবার পরও মোটরটি ঘুরতে পারছে না, সেজন্য নতুন পদ্ধতির জন্য একটা কাগজকে এইভাবে রোল করে নিচ্ছি। গাইস দেখো, এটা শুধু সিঙ্গেলই ঘুরে গেছে, এটা মোটরটার সাথে টাচই হয়নি। আর মোটরটার সাথে না টাচ না হলে এটাকে ঘোরাবে কি করে? সেজন্য আমি কার্ডবোর্ডটাকে নিচে এইভাবে কেটে নিয়েছি আর মোটরটাকে এইভাবে লাগিয়ে রাখবো। চাকাটা বাইরে বের হয়ে থাকবে, তারপরে চলবে। আর তাড়াহুড়ো করতে যে তারটি কানেক্ট করার জায়গাটাই ভেঙে গেছে। দেখো গাইস, এখানে তারটি কানেক্ট করে দেখেছি, মোটরটা কিন্তু চলছিল না। আর এখানে ব্যাটারিতে মোটরের চাকাটা ঠেকে যাচ্ছে, সেজন্য মোটরের চাকাটা আটকে গেছে। আর আমার কাছে আরেকটি ডিসি মোটর আছে আর এটাও গোজে খারাপ হয়ে গেছে। আমার কাছে আরেকটি ডিসি মোটর আছে আর এটাও ভালো আছে, কিন্তু এটাতে একটু বেশি ভোল্টেজ লাগে। আর এই ব্যাটারিতে চলবে কিন্তু স্লো চলবে। কিন্তু আমার কাছে একটি 9 ভোল্টেজের ব্যাটারি আছে, এতে ভালো হবে। কিন্তু একটি প্রবলেম হলো এর ক্যাপটি নেই। তারপরেও কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। এই দেখো গাইস, ও গাইস কি সুন্দর চলছে। দেখো আমি খালি পাগল হয়ে গেছি কখন রোবটটি তৈরি হয়ে যাবে আর চালাবো। গাইস একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, এই রোবটটিকে এতটুকু বানাতে গিয়ে অলরেডি একদিন কেটে গেছে, আজকে 2 দিন হচ্ছে। এটা তোমরা কতটা বিশ্বাস করবে আমি কিন্তু জানি না, কিন্তু সত্যি আজকে 2 দিন হচ্ছে। প্রথম দিনে তো এতগুলো পার্টস তৈরি করতে হাফ বেলা টাইম চলে গেল, আর তোমাদের ঘরে মাত্র 2 সেকেন্ডে দেখিয়েছি। আর প্রথম দিনে কত রকমই না প্রবলেম তৈরি হলো। প্রথমে রবার ব্যান্ডটা এতটাই টাইট ছিল মোটরটাকে চাগিয়ে তুলেছে। তারপরে তাড়াহুড়ো করতে গিয়ে মোটরে তার কানেক্ট করার জায়গাটাই ভেঙে গেছে। তারপরে নানা ধরনের সমস্যা যেটা আমরা ক্যামেরাতে ক্যাপচারই করতে পারিনি। যেমন প্রথম দিনে রাতের বেলায় প্রায় 2 ঘন্টার জন্য কারেন্ট চলে গিয়েছিল। গ্লুগন আঠা গরম করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি, ভিডিও শুট করতে পারিনি। চলো এবার রোবটটির মাথা লাগিয়ে দিয়েছি, এবার এটি কান লাগিয়ে দেবো। আর গাইস, এই রোবটটা যদি এআই ল্যাঙ্গুয়েজ বলতো তাহলে কেমন হতো? মে রোবট হুরে মুঝে কার্ডবোর্ড সে বানায়া হ্যায় রে। দেখো কেমন রোবটটি চলছে। রোবটটির দুটো হাত লাগানো বাকি আছে, এটাকে আমি ফটাফট লাগিয়ে দিচ্ছি। গাইস আমাদের পুরো রোবট কমপ্লিট হয়ে গেছে।
গাইস রোবটটি একবার চলে আর চলছে না। এই দেখো গাইস, রোবটটি যে মোটরটা ভেতরে ঘুরছে আর যখনই রাখছি তখনই মোটরটা বন্ধ হয়ে গেছে। এবার তাহলে কেমন রাখবে ধরবে বলো তো? রোবটটিতে যে মোটরটা লাগানো আছে সেই মোটরটা কিন্তু ভালো আছে, তারপরে কিন্তু চলছে না। আমাকে রাগ ধরে গেছে, আমার মাথা গরম হয়ে গেছে। একে আবার উচিত শিক্ষা দিতে হবে। এর জন্য আমার হাত পুড়ে গেল, মোটর খারাপ হয়ে গেল। তারপরে ভালো মোটর লাগালাম, তারপরে চলছে না। দুদিন ধরে দিন রাত কঠোর মেহনত করলুন, মোটর খারাপ হয়ে গেল, সেটাকে চেঞ্জ করলুন। তারপরেও যদি একটুখানি রোবটটি চলে যদি বন্ধ হয়ে যায় তাহলে ভেঙে ফেলুন, তাহলে কি করবো? আর আমি কথা দিচ্ছি, এই ভিডিওটা যদি 1000 লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি একটা ভালো রোবট তৈরি করে দেখাবো।